গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সামনে চলে এলাম। তো এখন 6:45 বাজে। মেয়েকে ঘুম থেকে তুলবো, ওদিকে তাড়াতাড়ি করে খাওয়ার আর চা করে এলাম। ওকে তো ব্রাশ করিয়ে নিলাম, উঠিয়ে ওই যে দাঁড়িয়ে আছে, ওকে এবার ড্রেসটা পরিয়ে দিই। হ্যাঁ, ওটাই তো পড়াবো। চলো, মেয়েকে তো রেডি করিয়েই দিলাম, এবার ও বসুক, ওর খাবারটা আমি নিয়ে আসি। এই যে প্রত্যেক দিনের মতো ওকে জল বিস্কুট আর খাওয়াচ্ছি। ওকে তো আগেই ব্রাশ করে নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নিচ্ছে লক্ষ্মী মেয়ে। তোমাকে ডক্টর দুধ খেতে তো মানা করেছে। হ্যাঁ করো, হ্যাঁ দাঁত করবে কিন্তু, যা ইউনিফর্ম ভিজে যাবে। হ্যাঁ, অনেক সকাল সকাল এত কথা। এই যে এবার স্কুল চলে যাবে। টাটা টাটা টাটা। চলো, স্কুলে তো চলেই গেল। আর ওই দিদাটা ছিল না, ওই দিদাটা আদর করছিল মেয়েকে, মানে পটপট করে কথা বলে না, ওই জন্য খুব কথা বলে তুমি, ওই আদর করছিল। বলছিল আমার বাড়িতেও একটা ওই বাচ্চা আছে, মানে নাতি ঘরে কিছু হবে এরকম ছোট, তো বলছিল। তো চলো এবার ঘরের কাজ বাজ করা যাক। কি সুন্দর বেল ফুল ফুটেছে, চলো তোমাদের দেখো বেল ফুল ফুটেছে, কি সুন্দর সুন্দর না? চলো ঘরের দিকে যাই, কত কাজ আছে, এবার কাজগুলো সারি। আজকেও দেখবে 9:30টার মধ্যে বলবো সব কাজ কমপ্লিট। চলো জামা কাপড়গুলো মেলি, কত কাজ এখন। তাহলে এবার আলু পটল কেটে নিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে অর্ধেক কটা হয়ে গেছে, ভাত হচ্ছে। তো এদিকে আলু পটলটা ভাজা হোক, চাপা দিয়ে ভাজি। কালকে তো 3 আটি শাক এনেছিল, 1 আটি রেখে দিয়েছিলাম আজকে করবো বলে। তো আজকে শাকটাও কেটে নিচ্ছি। এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, এই যে উচ্ছে আলু কেটে নিচ্ছি, ভাতে দেবো। আমাদের উচ্ছেটা প্রায় থাকলে ডেলি হয়, কারণ বাবার তো সুগার আছে, বাবাকে দেওয়া হয়। চলো শাক কেটে নিলাম, এদিকে রসুনও কুচিয়ে নিয়েছি শাকের জন্য, আর পেঁয়াজ তো আগেই কেটে নিয়েছিলাম। চলো এগুলো এবার নিয়ে যাই। দুজন আছে, মিলিয়ে মিশিয়ে সব করতে হবে। তো এই তো কাজ রোজকারে। ওরা এখন গেছে, এখন 2-3 ঘন্টা ঘরটা পুরো শান্ত, ততক্ষণে যতটা পারবো কাজ এগিয়ে নেবো। এলে শুধু স্নান করে ভাত খাওয়ানোটুকুই কাজ বাকি থাকবে। সবে উঠলো, ওই জন্য বাবা মার জন্য এখানে লিকার চা করছে। দুধ চা তো সকালেই করেছিলাম, কিন্তু বাবা মা লিকার চা খায়, ওই জন্য এখন বসালাম লিকার চা। আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে, এদিকে সব মোছা মাছা, শুধু 3টে কাপ পড়ে আছে, রান্নার বাসনও মাজা হয়ে গেছে। তো চলো কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে কলমি শাক ভাজা, এটা তো চিচিঙ্গে আলু ভাজা কালো জিরে পেঁয়াজ দিয়ে, আর এটা মাছের ঝোল পটল আলু দিয়ে। দেখো ধোঁয়া উঠছে, সবে নামিয়েছি। তো আর এটা আছে ভাত, এটা আছে উচ্ছে আলু ভাতে। ধোঁয়া ওটা চা রেডি, এবার যাই বাবা মাকে দিয়ে দিই। গুলোদি ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, আর দাদা দিকে অফিস বেরোবে, রেডি হয়ে গেছে। আর এই যে সবে উঠলো, ঘুমালো। এবার কি কাজ, অনেক কাজ আছে। স্কুল থেকে এলো সবে, বাবা রেডি, অফিস বেরোবে। গরমে অবস্থা খারাপ বাবার। এসেই দেখো চকলেট, এখনো জামা কাপড় ছাড়ি না, ওই মা বসে আছে, নিয়ে এলো। স্নান হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। বাইরে জামা কাপড়গুলো একটু, ওই চাদরটা না
নিচের দিকে পড়ে যাচ্ছে, ওটা একটু ঠিক করতে বেরোলাম। ঠিক করে দিলাম, দেখা যে সিঁদুর টিঁদুর পরিয়ে পড়েছি, ভালো লাগছে না। তাহলে বন্ধুরা, আজকে তো তোমাদের সামনে সেই দুপুরের পর থেকে আর আসাই হয়নি। আরও আজকে ভিডিও করতে আর ভালোই লাগছিল না, ওই জন্য আর ভিডিওটা করিনি। তো সন্ধ্যে থেকে অনেক কাজবাজি করেছি, মেয়েকে পড়ানো, তারপরে ওদিকে মায়ের হাতে হাতে মা রান্না করছিলো, মায়ের হাতে হাতে সব গুছিয়ে টুছিয়ে দেওয়া, তারপর রান্না হয়ে যাওয়ার পর সব পরিষ্কার টরিষ্কার করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। কালকে মেয়ের এক্সাম শুরু সামার ভ্যাকেশনের পর, তো ওকে এবার ঘুম পাড়াবো। আমাদের সবার ডিনার কমপ্লিট। তো চলো, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, আর কালকে জমজমাটি একটা ভিডিও তোমরা দেখতে চলেছো। তো টাটা।